হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল গিফট অফ দ্য গ্যাব এডু। পিএসসি ক্লার্কশিপ এবং এনটিপিসি দুটো এক্সামই জুন মাসে হতে চলেছে। তো কোন কোন বই পড়লে ক্লার্কশিপ এবং এনটিপিসি পরীক্ষায় 100% কমন আসবেই, কিভাবে প্রিপারেশান নেব, আমাদের স্টাডি মেটেরিয়ালগুলি কিভাবে পাবেন, কোন কোন বই বাদ দিয়ে পড়তে হবে। ওয়ার্ক তো দুই ধরনের হয়, একটা হলো হার্ড ওয়ার্ক এবং একটা হলো স্মার্ট ওয়ার্ক। আমাদের এখানে কিন্তু স্মার্ট ওয়ার্ক করাটা বেশি জরুরি, কেননা এনটিপিসি এমন একটি এক্সাম যেখানে ব্যাংক এবং এসএসসি সিজিএল এর অ্যাসপিরেন্টরাও কিন্তু অ্যাপ্লাই করবে, তাই স্মার্ট ওয়ার্ক করাটা ভীষণ জরুরি। তাই একগাদা বই না পড়ে কিছু রিলেভেন্ট বুক পড়ব, এবং সেগুলি কি কি বই তোমরা এই ভিডিওটির মাধ্যমে জেনে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন হন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। তো চলুন শুরু করা যাক। কোন কোন বই পড়লে ক্লার্কশিপ এবং এনটিপিসি পরীক্ষায় 100% কমন আসবেই। ম্যাথের জন্য কিন্তু আমাদের রাকেশ যাদব স্যারের এসএসসি ম্যাথামেটিক্স 1999 টু 2017 সালের যে বইটা আছে সেই বইটা, অর্থাৎ এই বইটা কিন্তু 7300 প্লাস। বুকটা লিঙ্ক ডেসক্রিপশনে বক্সে দিয়ে দেবো। যাদের তো আছে তাদের তো ভালোই, যাদের নেই তারা কিন্তু লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেইখান থেকে তোমরা কিন্তু অনলাইনে পারচেস করতে পারবে রাকেশ যাদব স্যারের এই ম্যাথসের এই বইটা। নেক্সট কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডে আর.এস. আগরওয়ালের এই বইটা, আর.এস. আগরওয়ালের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, এবং ভার্বাল এবং নন ভার্বাল রিজনিং, এটাও আর.এস. আগরওয়ালের। এই সবকটা বই কিন্তু অনলাইনে তোমাদের সুবিধার্থে কিন্তু দিয়ে দিয়েছি, যাতে অনেকেই বই কিনতে গিয়ে অনেক সময় কনফিউশনে পড়ে যায় বা কোন বুকটা নেবো না নেবো। আর.এস. আগরওয়ালের তো যেহেতু অনেকগুলো বই আছে, তাই জন্য কিন্তু লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তোমরা অনলাইনে পারচেস করতে পারবে এবং সবকটা বইয়ের কিন্তু লিঙ্ক পেয়ে যাবে। এবং জেনারেল নলেজের জন্যে, কেননা জিএস পেপারে কিন্তু তোমরা ক্লার্কশিপেই বলো এবং আমাদের এনটিপিসিতেই বলো, জিএস পেপারটা খুবই ম্যাটার করবে। জিএস পেপারে কিন্তু অনেক মার্কসই আছে। জিএস পেপারের জন্য জেনারেল নলেজের এই তরুণ গোয়েলের এই বইটা একটা অসাধারণ বই। তরুণ গোয়েলের শর্ট টাইমে প্রিপারেশনের জন্য এর থেকে ভালো বুক হয় না। অনেকেই লুসেন্টের জিকে আর কি বুকটা চয়েস করো, তবে আমার নিজস্ব মত ক্লার্কশিপ এবং এনটিপিসির জন্য কিন্তু তরুণ গোয়েলের এই বুকটাই বেস্ট হবে। এবং আরেকটা বুক আছে জিএস এর জন্য, মনোহর পান্ডে, ঠিক আছে। তবে আমার মনে হয় তরুণ গোয়েলের বইটাও ছোট, এবং আসলে বুকগুলো পড়ে বইটা শেষ করতে হবে, শেষ করে রিভাইজ দিতে হবে, এটাই সবচেয়ে বড় কথা। কারণ জুন মাস আসতে বেশি দেরি নেই, মার্চ হয়ে গেল, এপ্রিল, মে, জুন মাসে এক্সাম হবে। এনটিপিসি তো হবেই, ক্লার্কশিপও তো হওয়ার কথা। ইংলিশ একটা ভীষণ গুরুত্বপূর্ণ সাবজেক্ট, বিশেষ করে ক্লার্কশিপের ক্ষেত্রে। ইংলিশের জন্য অবজেক্টিভ জেনারেল ইংলিশ, এসপি বক্সির, যে কোনো পরীক্ষায় এই বুকটা কিন্তু উপযোগী। এছাড়াও তোমরা এখন যারা রিসেন্ট পিএসসি এক্সাম দিচ্ছ বা দিয়েছো, তারা কিন্তু খেয়াল করেছো যে গ্রামার পার্ট থেকে কিন্তু অনেক কোশ্চেন তুলে দিচ্ছে। গ্রামার পার্ট থেকে একবারে ধরে ধরে বেসিক গ্রামার। সুতরাং আগে যেরকম শুধু সিনোনিম, অ্যান্টোনিম আর ওয়ান ওয়ার্ডস আর ইডিয়মস পড়ে গেলে হতো, এখন কিন্তু সেগুলো পড়ে গেলে হচ্ছে না। এখন কিন্তু গ্রামার পার্ট থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন আসছে। তাই জন্য কিন্তু গ্রামার পার্টেরও একটা ভালো বই আমি বলে দিচ্ছি। আর অবজেক্টিভের জন্য অবজেক্টিভ জেনারেল ইংলিশের আরিহান্তের এই এসপি বক্সি, এটাও অনলাইনে দিয়ে ডেসক্রিপশানে দেওয়া আছে। অনলাইনে যারা কিনতে চাও লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে তোমরা অনলাইনে কিনে নিতে পারবে। এবং ইন্ডিয়ান পলিটি লক্ষ্মীকান্তের, এটা কিন্তু ইন্ডিয়ান পলিটির অর্থাৎ ভারতীয় সংবিধানের লক্ষ্মীকান্তের বুকটাকে মাদার বুক বলা হয়। কেননা ভারতীয় সংবিধান এবং ইন্ডিয়ান পলিটি এমন কোনো পরীক্ষা নেই যেখান থেকে
ভারতীয় সংবিধান থেকে কোশ্চেন আসবে না। প্রত্যেকটা পরীক্ষাতেই কিন্তু 2, 3, 4 পেপার, 5, 6টা করে ইন্ডিয়ান পলিটি লক্ষ্মীকান্তের এই বইটা কিন্তু একমাত্র বই, আমার তো মনে হয় এই বইটাই সেরা। এটাই কিন্তু তোমরা পড়তে হবে, ইন্ডিয়ান পলিটি লক্ষ্মীকান্তের ভারতীয় সংবিধানের জন্য। এবং কিছু এবার যারা বাংলা বই পড়তে চাও, বাংলা বইয়ের কথা বলছি। বাংলার 2টো বই আছে, একটা হলো হিস্ট্রি স্বদেশ সভ্যতা ও বিশ্ব জীবন মুখোপাধ্যায়ের, এবং জিওগ্রাফি ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোল কার্তিকচন্দ্র মণ্ডলের। এটা কিন্তু কার্তিকচন্দ্র মণ্ডলের যে ভূগোল বইটা, এই বইটা কিন্তু শুধুমাত্র তোমরা ওখান থেকে পশ্চিমবঙ্গের ভূগোলটাই ভালোভাবে আছে, ওটা পড়ো। ভারতের ভূগোলে কিন্তু অনেক ডেটা ঠিকঠাক নেই, তাই জন্য ওখান থেকে জিওগ্রাফির কিন্তু পশ্চিমবঙ্গের ভূগোলে কার্তিকচন্দ্র মণ্ডলের বইটাই পড়ো। কারণ এখানে জিএস পেপারে কিন্তু জিওগ্রাফি থেকে দিলেও ক্লার্কশিপের মানে পশ্চিমবঙ্গ থেকেই দেবে। সেরকম ভারতের ভূগোলে যা যতটুকু থাকবে ততটুকুখানি আমরা কভার করে দেবো। এবং ওই তোমরা যে জিকে বইটা বললাম, ওখান থেকে কিন্তু ইন্ডিয়ান জিওগ্রাফি বইটা তরুণ গোয়েলের জিকে বই থেকে কিন্তু তোমাদের পড়ে নিলে ওটাই যথেষ্ট। আর পশ্চিমবঙ্গের ভূগোলের জন্য কার্তিকচন্দ্র মণ্ডলের বই পাওয়া যায়, জিওগ্রাফি একটাই বই হয়, এটা কিন্তু তোমরা অফলাইন থেকে কিনতে হবে, এই বইগুলো অনলাইনে পাওয়া যায় না। হিস্ট্রির জন্য জীবন মুখোপাধ্যায়ের বই, এবং জিওগ্রাফির জন্য কিন্তু কার্তিকচন্দ্র মণ্ডলের বইটা। ঠিক আছে। এছাড়াও এবার আসছি যে কিভাবে প্রিপারেশান নেবেন। রাকেশ যাদব স্যারের সলভ এবং ভার্বাল আর নন ভার্বাল রিজনিংয়ের কিন্তু ভিডিও আমাদের চ্যানেলে কিন্তু এখন থেকে প্রতিদিন আসবে। আরেকবার আমি বলে দিচ্ছি যে রাকেশ যাদব স্যারের যে ম্যাথের যে সলভটা আছে, সেই ম্যাথের সলভ এবং ভার্বাল এবং নন ভার্বাল রিজনিং খুবই ইম্পর্টেন্ট, ক্লার্কশিপ এবং এনটিপিসির জন্য খুবই ইম্পর্টেন্ট। এইটা কিন্তু আমাদের চ্যানেলে রেগুলার ভিডিও এখন আসবে, তোমরা কিন্তু এখান থেকে প্রিপারেশান নিতে পারো এবং তোমাদের বাড়িতেও প্রিপারেশান নিতে হবে। গিফট অফ দ্য গ্যাবিট চ্যানেলে কিন্তু এই দুটো টপিকের ওপর ভিডিও কিন্তু আসতে থাকবে এখন। এবং জিএস পেপার তো আছেই, ডেইলি 4 to 5 আওয়ার্স পড়তে হবে। এবার যেটা বলেছিলাম যে ইংলিশের কোন বইটা পড়বে, ইংলিশ গ্রামারের ক্ষেত্রে পিকে দে সরকারের, এটা বইটা অফলাইনেও পাবে। পিকে দে সরকারের যে বইটা আছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বই। ঠিক আছে, ইংলিশ গ্রামারের ক্ষেত্রে একটাই বই হয়, সে তুমি WBCS এক্সাম দাও বা তুমি রেল দাও বা এসে দাও, গ্রামারের ক্ষেত্রে একটাই বেস্ট বুক, সেটা হলো গিয়ে পিকে দে সরকারের এ হায়ার ইংলিশ গ্রামার, সেই বইটা কিন্তু এবং যাদের জিএস পেপারে সায়েন্স আছে, সায়েন্সের থেকে অনেক কোশ্চেন দিতেই পারে এবং দেয়ও, সেক্ষেত্রে কিন্তু 9-10 যাদের বই আছে সেই বই থেকে, অথবা এই আরিহান্তের ম্যাকবুক একটা বই আছে জেনারেল সায়েন্সের, আরিহান্তের ম্যাকবুক, এই বইটাও কিন্তু খুবই ভালো বই, আরিহান্তের ম্যাকবুক। এটারও যারা অনলাইনে পারচেস করতে চাও তারা লিঙ্ক দিয়ে দেওয়া আছে ডেসক্রিপশনে, ওখান থেকে তোমরা পারচেস করে নিতে পারো। এছাড়া কিন্তু তোমরা অফলাইনেও এই বইটা পেয়ে যাবে। এই পিকে দে সরকারের বইটা কিন্তু অনলাইনে নেই, এটা অফলাইন থেকেই তোমাকে নিতে হবে, অথবা দিতেও পারে পিকে দে সরকার, আমার খেয়াল নেই, অনলাইনেও হয়তো পাওয়া যাবে, সেটা বড় কথা নয়। বড় কথা হলো গিয়ে আরিহান্তের জেনারেল সায়েন্সের বইটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বই। এবার কিভাবে প্রিপারেশন নেব, কেন এনটিপিসি এবং ক্লার্কশিপকে দুটো পাশাপাশি রেখে কম্পেয়ার করছি, তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কেন এনটিপিসি আর ক্লার্কশিপকে পাশাপাশি রেখে কিন্তু কম্পেয়ার করছি। পিএসসি ক্লার্কশিপ এবং এনটিপিসি এই দুটো এক্সামেই কিন্তু 90 মিনিটস করে সময়, অর্থাৎ দেড় ঘন্টার পরীক্ষা হবে দুটো এক্সামের ক্ষেত্রেই। আগে পিএসসি ক্লার্কশিপে কি আছে না, ইংলিশ কত মার্কসের আছে এখানে, 30 মার্কসের। জিএস কত মার্কসের আছে,
40 মার্কসের, এবং অ্যারিথমেটিক অর্থাৎ ম্যাথ কত মার্কসের আছে? 30 মার্কসের। এই হলো 60, এই হলো গিয়ে ক্লার্কশিপের 100। প্রিপারেশানটা কীভাবে নেব আমি ভাঙিয়ে বলে দিচ্ছি। এনটিপিসিটা বলছি, এবার এনটিপিসিটা দেখে নাও কেন দুটোকে পাশাপাশি কম্পেয়ার করছি। এনটিপিসিতেও আমাদের ম্যাথ কত মার্কসের? ম্যাথ কিন্তু আমাদের আছে 30 মার্কসের, 30। রিজনিং কত মার্কসের আছে? এখানেও কিন্তু রিজনিং 30 মার্কসের আছে। এবং জিএস কত মার্কসের? জিএস কিন্তু 40 মার্কসের। অর্থাৎ এই হলো গিয়ে 190 মিনিটস। অর্থাৎ এইখানে জিএস এবং ম্যাথ 30, এবং এখানেও জিএস এবং অ্যারিথমেটিক ম্যাথ এখানে কিন্তু, অর্থাৎ এই যে টোটাল 70 মার্কস, এখান থেকে 70, এই 70 মার্কসে কিন্তু জায়গাটা দুটো এক্সামের ক্ষেত্রেই কমন। ওকে, জিএস এবং অ্যারিথমেটিক। এবং এই জিএস এর থেকে এই যে 40 মার্কসের জিএস, এখান থেকে কিন্তু 10 মার্কস অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 10 মার্কস, আর 30 থাকবে জেনারেল সায়েন্স, ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান হিস্ট্রি, হ্যাঁ, যেগুলো আর জিএস জেনারেল সায়েন্সের মধ্যে পড়ছে, সে জিএস জেনারেল স্টাডিজে যা যা সাবজেক্টগুলো পড়ে আর কি। সেরকম আমাদের এনটিপিসিতেও কিন্তু এই জিএস এর যে 40 মার্কস আছে, এখান থেকেও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স কম করে হলেও 10 মার্কসের থাকবে, অর্থাৎ আর 30 মার্কস পড়ে থাকে। তাই জন্য জিএস পেপারের জন্য কিন্তু দুটো এক্সামের ক্ষেত্রেই তরুণ গোয়েল যে বইটা, তরুণ গোয়েলের বইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তরুণ গোয়েল ছাড়া কিন্তু আমি অন্য কিছু আর পড়বো না, ঠিক আছে? তরুণ গোয়েল পড়বো, আর আমাদের চ্যানেলে তো জিএসের ওপর ভিডিও চলবেই, জিএস সেটা কিন্তু। কারেন্ট অ্যাফেয়ার্স ডেলি যদি জিকে টুডে বা অন্যান্য আমাদের ইউটিউবে অনেকে কারেন্ট অ্যাফেয়ার্স রেগুলার ভিডিও দেয়, সেখানে যদি রেগুলার ফলো করা যায় 10 মার্কসে কিন্তু এখান থেকে 8 কভার করা কিন্তু যায়। সেটা ক্লার্কশিপের ক্ষেত্রেও যেরকম নিয়ম, এই আমাদের এনটিপিসির ক্ষেত্রেও একই। ইংলিশে ক্লার্কশিপের ক্ষেত্রে কিন্তু আমি পিকে সরকার পড়ব, সেখানে এই 30 মার্কসের মধ্যে আমাকে কিন্তু 15+ তুলতেই হবে, 15+ কিন্তু তুলতেই হবে ইংলিশের ক্ষেত্রে। জিএসের ক্ষেত্রে, জেনারেল স্টাডিজের ক্ষেত্রে এখানে 40-এর মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স 10 মার্কস কিন্তু আসবেই। বাকি যে 30 মার্কস পড়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু 30-এর মধ্যে কিন্তু আমাকে টার্গেট রাখতে হবে যে এখানে আমি অন্তত 22+ স্কোর তুলবই। এবং অ্যারিথমেটিকের ক্ষেত্রেও কিন্তু আমাকে অ্যারিথমেটিক জায়গাটাও 30 মার্কসের মধ্যে কিন্তু আমাদের টার্গেট রাখতে হবে যে 20+ তুলবই। অর্থাৎ তাহলে আমি এখান থেকে 15+ ইংলিশে, এখানে জিএস পেপারে 22+ এবং প্লাস কারেন্ট অ্যাফেয়ার্সে 8, অর্থাৎ এখানে জিএস পেপারে কিন্তু টার্গেট থাকবে 30, তাহলে এখানে গেল 45 হলো 45, আর আমাদের অ্যারিথমেটিকে কিন্তু এখানে 20+ টার্গেট রাখতে হবে 30-এ। তাহলে 45 আর 20 হলো গিয়ে 65, অর্থাৎ 65+। এই স্কোরটা কিন্তু ক্লার্কশিপের ক্ষেত্রে কিন্তু রাখতেই হবে। যা কম্পিটিশন এখন, ক্লার্কশিপের ক্ষেত্রে কিন্তু 65+ স্কোরটা কিন্তু তোমাদের রাখতেই হবে। এবার এনটিপিসির ক্ষেত্রে বলি যে 65 এনটিপিসির ক্ষেত্রে ম্যাথে এখানে আমরা কি করব, 30-এ আমাদের 22+। রিজনিং এনটিপিসির ক্ষেত্রে এমনই জায়গায় রিজনিং কিন্তু ব্যাংকের মতো রিজনিং দেয় না, খুব ইজি রিজনিং দেয়, সেরকম জটিল রিজনিং দেবে না। তাই কিন্তু এইখানে আমাদের 25 স্কোর করতেই হবে, 25 রিজনিংয়ের ক্ষেত্রে। জেনারেল সায়েন্সের
40-এ জেনারেল সায়েন্সে 40, জেনারেল স্টাডিজ যে 40 মার্কস আছে, সেই 40 মার্কসও এখানেও কারেন্ট অ্যাফেয়ার্স 10-এ আমি 8 ধরেছি। আর এখানে কিন্তু যে 30 মার্কস আছে সেখান থেকে কিন্তু 30 মার্কসে আমাকে এই 30 মার্কসে 20 প্লাস স্কোর করতে হবে 30 মার্কসে। তাহলে এখান থেকে 22 ম্যাথসে, অর্থাৎ 22 ম্যাথসে। রিজনিংয়ে আমাকে টার্গেট হলো গিয়ে 25 প্লাস। আর আমাদের জেনারেল স্টাডিজের যে ক্ষেত্রে সেখানে এখানে 20 আর এখানে 22, এখানে আমি 30 ধরলাম। তাহলে কিন্তু এখানে 20, 30, 55 অ্যান্ড 22 হলো কি 55, 77। এই স্কোরটা কিন্তু এখানে কিন্তু আরও +3 অ্যাড করতে হবে যে করি, অর্থাৎ তোমাকে টার্গেট রাখতে হবে এনটিপিসিতে 80। কেননা গ্রুপ ডিতেই তোমরা দেখেছো প্লাস কলকাতা আরআরবিতে প্রায় 79 কাট অফ গেছে। সুতরাং এই জায়গাটা কিন্তু তোমাদের কিন্তু টার্গেট রেখে কিন্তু ফুলফিল করতেই হবে, কারণ যা কম্পিটিশান এই জায়গাটা কিন্তু এমন কিছু না। এই রিজনিংয়ে 25 পাওয়া এমন কিছুই না। রিজনিংয়ে ম্যাথের ক্ষেত্রেও এসে আছে, কিন্তু ম্যাথের বললাম ওই আমাদের রাকেশ যাদব স্যারের ওই 7300 প্লাস। রাকেশ যাদব স্যারের কিন্তু দুটো বই আছে, অ্যাডভান্সটা না। রাকেশ যাদব স্যারের 7300 প্লাস যে বুকটা আছে সেইটা কিন্তু ওই বইটা থেকে কমপ্লিট করলে কিন্তু এখানে 22 কিন্তু চলে আসবে, এবং রিজনিং কিন্তু 25 পেতে হবে। জেনারেল সায়েন্সে কিন্তু এখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সে 8, ওই মার্কসটা ধরেই কিন্তু আমি ধরেছি 40-এ কিন্তু এখানে আমাকে 30 তুলতেই হবে, ঠিক আছে। অর্থাৎ 70 থেকে এইটা আমাকে টার্গেট নিয়ে কিন্তু 100-এর মধ্যে এইটা কিন্তু টার্গেট নিয়ে আমাকে ফুলফিল করতেই হবে, যেরকম এসে কম্পিটিশন এখন বাড়ছে সেরকম ক্ষেত্রে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট আমরা দেখব, এটা গেল কিভাবে প্রিপারেশন স্ট্র্যাটেজিটা আমরা কিন্তু তোমাদের সাথে ডিসকাস করলাম। এবং আমাদের চ্যানেলে কিন্তু গিফট অফ দ্য গ্যাপ এডু চ্যানেলে কিন্তু ক্লার্কশিপ এবং এনটিপিসির যে অ্যারিথমেটিক, রিজনিং এবং জিএস পেপারে, কিন্তু জিএস পেপারটা তোমরা বাড়িতে করবে, কারণ জিএস পেপারটা কিন্তু আমরা জাস্ট এমসিকিউ দেবো, ঠিক আছে। এমসিকিউ দিয়ে কিন্তু এখন না, এখন অ্যারিথমেটিক আর তোমাদের আমাদের সেটা রিজনিংটা চলবে। কিছুদিন পর কিন্তু জিএস পেপারের এমসিকিউ চলবে। নেক্সট আসছি আমাদের স্টাডি মেটেরিয়ালগুলি কিভাবে পাবেন। আমাদের স্টাডি মেটেরিয়াল কিন্তু দিশার যে একটা 1000 প্লাস এমসিকিউ ইন্ডিয়ান পলিটির ওপর আছে, সেটা ই বুকের পিডিএফ, কারেন্ট অ্যাফেয়ার্স 2018-19-এর পুরো একেবারে ইয়ারলি যেইটা আমাদের বুক আছে, সেই কারেন্ট অ্যাফেয়ার্সের বুকটা কিন্তু তোমরা পেয়ে যাবে। প্রতিযোগিতা পরিপ্রেক্ষিতে যে বুকটা ই বুক পেয়ে যাবে। এসএসসি সিজিএল জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ জিএস পেপারের জন্য কিন্তু এই সিজিএল এর জেনারেল অ্যাওয়ারনেস সলভ পেপার ইয়ার ওয়াইজ এবং টপিক ওয়াইজ দিশার যে সলভ পেপার, কিরণের যে সলভ পেপারটা আছে সেটা কিন্তু তোমরা পিডিএফ পেপার পেয়ে যাবে। এবং ইন্ডিয়ান পলিটির ই পিডিএফটাও তোমরা পেয়ে যাবে। রিজনিংয়ের চ্যাপ্টার ওয়াইজ সলভ, সেই বুকটাও কিন্তু তোমরা ই বুক হিসাবে ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিও। নেক্সট, এবার খুবই একটা ইম্পর্টেন্ট জায়গা, সেটি হলো গিয়ে কোন কোন বই বাদ দিয়ে পড়ব। এটা কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা, যে কোন কোন বই বাদ দিয়ে পড়ব। ইন্ডিয়ান হিস্ট্রি কৃষ্ণা রেড্ডির একটা বই আছে, কোনো দরকার নেই। জিওগ্রাফির মাজিদ হোসেনের বই আছে, কোনো দরকার নেই পড়ার। ইন্ডিয়ান ইকোনমি ক্ষেত্রে এখান থেকে জিএস পেপারে হার্ডলি 2-5টা কোশ্চেন দেবে, সেটার জন্য কিন্তু তরুণ গোয়েলের বইটাই বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট।
তোমরা হিস্ট্রি এবং জিওগ্রাফির জন্য যারা বাংলায় পড়ছো তাদেরকে বলছি ওই আমাদের যে জিওগ্রাফির কার্তিকচন্দ্র মণ্ডল এবং স্বদেশ সভ্যতা বিশ্বর যে ইতিহাস বইটা আছে জীবন মুখোপাধ্যায়, এই দুটো বই পড়ো যথেষ্ট। ইন্ডিয়ান ইকোনমি আমাদের আমার তরুণ গোয়েলের বইটা থেকে পড়ো, ওটাই যথেষ্ট। অনেকে ম্যাথের জন্য শর্টকাট ট্রিক্স, চঞ্চল ঘোষের নিমিষ অঙ্ক একটা বই আছে, কোনো দরকার নেই। ওই শর্টকাট মনে রাখতে রাখতে মাথায় নষ্ট হয়ে যায়। সুতরাং কিন্তু ম্যাথের জন্য চঞ্চল ঘোষ নিমিষ অঙ্ক সেটা কিন্তু বই পড়ার দরকার নেই। ঠিক আছে, রাকেশ যাদব এবং ওই আমাদের আর.এস. আগরওয়ালা যে ম্যাথের বইটা যথেষ্ট। ইন্ডিয়ান ইকোনমি অনেকে বাংলায় ওই তোজাম্মেল হোসেনের একটা বই আছে, কোনো দরকার নেই। আরিহান্তের ম্যাকবুক, অনেকে আরিহান্তের ম্যাকবুকের তো সবকটা সিরিজ আছে, যেরকম জিওগ্রাফি, ইতিহাস সব আছে, কি আরিহান্তের ম্যাকবুকের ক্ষেত্রে জেনারেল সায়েন্সের বইটা একমাত্র ভালো, এছাড়া কিন্তু কোনো বই সেরকম ভালো নয়। ভালো নয় বলতে অর্থাৎ আমাদের জিএস এর পেপারের ক্ষেত্রে এবং ক্লার্কশিপ এনটিপিসি পরীক্ষার দরকারের ক্ষেত্রে কিন্তু এই বইগুলো একেবারেই রেলেভেন্ট নয়। নেক্সট আমরা দেখব পিএসসি ক্লার্কশিপ এবং এনটিপিসি 2019 কী কী বই লাগবেই। আরেকবার আমি এগুলো রিভাইজ করে দিচ্ছি। ইন্ডিয়ান পলিটি লক্ষ্মীকান্তের বুকটা, পিকে দা সরকারের ইংলিশ বুকটা, তরুণ গোয়েল জেনারেল নলেজ, এটা বিরাট বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে দুটো পরীক্ষাতেই। তরুণ গোয়েল জেনারেল নলেজ, তরুণ গোয়েলের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, আর.এস. আগরওয়ালের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, রাকেশ যাদব স্যারের এসএসসি ম্যাথামেটিক্স এবং ভার্বাল আর নন ভার্বাল রিজনিংয়ের ক্ষেত্রে কিন্তু আর.এস. আগরওয়ালের ভার্বাল এবং নন ভার্বাল ইংলিশটা। আর হিস্ট্রির ক্ষেত্রে স্বদেশ সভ্যতা বিশ্ব, জীবন মুখোপাধ্যায়ের বই এবং ভারত এবং পশ্চিমবঙ্গের ভূগোলের ক্ষেত্রে কার্তিকচন্দ্র মণ্ডলের বই, এই বইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো থ্যাংক ইউ, আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। থ্যাংক ইউ।